আমার ছোট্ট বন্ধুরা, আমরা এসে গেছি গল্প গাথায় রবি কথা। রবি ঠাকুরের নানা সময়ের টুকরো টুকরো ঘটনা দিয়ে আমরা এই বিরাট মানুষটার ছোট্ট ছোট্ট মানবিকতা, রসবোধ, তার গভীরতায় আমরা ডুব দেব। সেবার উদয়নের বারান্দায় এক কোণে গুরুদেব লিখে চলেছেন, লেখায় মগ্ন। উদয়ন তার একটি বাড়ির নাম। নানা সময় নানা বাড়িতে থাকা রবি ঠাকুরের এক আনন্দ বলতে পারো। কোনো বাড়ির নাম কোণার্ক, কোনো বাড়ির নাম উদয়ন, কোনো বাড়ির নাম উত্তরায়ণ। তো আমরা বলছি উদয়নের কথা। এই উদয়নের এক বারান্দার এক কোণে রবীন্দ্রনাথ ঠাকুর লেখায় মগ্ন। আর একটি সাঁওতালি মেয়ে সে বাগানের কাজ করতে সে যাচ্ছে, খেয়াল করেছে সে গুরুদেবকে। বিকেল বেলায় সেই মেয়েটি যখন বাড়ি ফিরবে, সে গুরুদেবের পাশে এসে দাঁড়ালো। তখনও রবীন্দ্রনাথ ঠাকুর লিখে চলেছেন। মেয়েটি রবি ঠাকুরকে প্রশ্ন করলেন, হ্যাঁ রে, তোর কি কোনো কাজ নাই? সকালবেলা যখন কাজে গেলাম দেখলাম এইখানে কি করছিস, দুপুরেও দেখলাম এখানেই বসে আছিস, আবার সাঁঝবিলা আমাদের ঘরে ফিরবার সময় হয়েছে, এখনো এখানেই তুই বসে আছিস? তোকে কি কেউ কোনো কাজ দেয় না? রবি ঠাকুর পরে এই গল্পটা বলতেন আর বলতেন, দেখেছ মেয়েটার কি ভারী বুদ্ধি, আমার স্বরূপটা কেমন একেবারে ধরে ফেলেছে। অর্থাৎ রবি ঠাকুর তিনি যে লিখে চলেছেন, কত গুরুত্বপূর্ণ কাজ করছেন, সে কথা ওই সহজ সরল সাঁওতাল মেয়েটাকে বোঝাতে যাননি, বরঞ্চ তার ভাবনাকে তিনি কিন্তু অন্যভাবে নিজের মনে একটা মজা অনুভব করেছিলেন। আমরা এই গল্পটা পাই অমিয়া বন্দ্যোপাধ্যায়ের লেখা মহিলাদের স্মৃতিতে রবীন্দ্রনাথ বইটিতে। এটিও বিশ্বভারতী 1371 বঙ্গাব্দে প্রকাশ করেছিল। সকলে ভালো থেকো, আবার আসবো সামনের দিন গল্প কথায় রবি কথা। ভালো থেকো, টাটা।